নমস্কার গুরুজি, আমি আলী বলছি কাতার থেকে। আম, গুরুজি শতকোটি প্রণাম। অনেক আশীর্বাদ করবেন যেন আপনার আশীর্বাদে আমি ভালো থাকতে পারি এবং সুস্থ থাকতে পারি। কারণ এর আগে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, যা আপনার রেমেডির মাধ্যমে আমি অনেক অনেক সুস্থ হয়ে আছি এখনও পর্যন্ত। এবং আমি গতদিনকে পেডিশন করেছি। তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনার ভিডিও ক্লিপ হয়তো সমস্যা হয়েছে। তো গুরুজি, আমি এটুকুই বলবো যে আপনি আছেন তাই গুরুজি আজ হয়তো আমি এই জায়গায় এখনও পর্যন্ত আছি। আর আপনি এখন এত ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, যা মানে আমাদের সত্যি একটা গর্বিত আমরা যে আপনার মতো একটা গুরুজি আছে। কারণ আগে একটা সময় আপনি কঠোর জ্ঞান তপস্যায় আপনি ব্যস্ত থাকতেন, যা বাড়ি থেকে বেরোতে পারতেন না। এখন মানে সেই পরম শক্তি যা আপনি অ্যাচিভ করেছেন এত মানে কষ্ট করে, এত সাধনা দিয়ে, যা মানে আজকে সত্যিই আমি আমি গর্বিত এবং আমরা গর্বিত যে আপনার মতো একটা গুরুজি রয়েছে। এবং গ্লোবাল সেকশন এবং ইন্টারন্যাশনাল সেকশন যে এতগুলো সার্টিফিকেট পাচ্ছেন আপনার কর্মফলের জন্য, মানে তাতে আমরা সত্যি গর্বিত। আর গতকালকে আমার প্রেডিকশনের জন্য যে আশ্চর্য ওরকম কথাবার্তাগুলো বলা হয়েছিল, সত্যি অবাক করার মতো। কারণ আমি কাতারে রয়েছি এবং আপনি সেখান থেকে মানে এত দূরে মানে বলে দেওয়া অসম্ভব ব্যাপার। কারণ আমার সামান্য দাঁতে মাড়িতে ব্যথা রয়েছে, আপনি সেটাও বলে দিয়েছেন। এবং মনোজ নামে একটা আমার বন্ধু আছে যার সাথে আমার কথা হয়েছে বা কন্ট্যাক্ট হয়েছে, আপনি সেই নামটাও বলে দিয়েছেন। পৃথিবীতে অনেক অ্যাস্ট্রোলজার, অনেক বিচার ভবিষ্যৎবাণী বলার মতো লোক রয়েছে, কিন্তু নাম বলে দেওয়া গুরুজি এবং তাৎক্ষণিক লাইভ প্রেডিকশন, এটা গুরুজি একমাত্র আপনার পক্ষে সম্ভব। অহরিতারা হলে ছাড়া সম্ভব না। কারণ নামটা মেনশন করা এবং নামটা মিলে গেছে। এবং আমার পেটের ঠিক উপরের দিকে এক ধরনের একটা ব্যথা হচ্ছে, মানে সেটাও আপনি মেনশন করেছেন। মানে এটাও একটা মানে অবাক করার মতো কাণ্ড, মানে যেটা হচ্ছে সেটাও। আর সব থেকে বড় কথা গুরুজি, আপনি গত 2 মাস আগে থেকেই আমাকে প্রতি প্রেডিকশানে বলে রেখেছেন যে আমার পরিবারের মামার বাড়ি বা মাসির বাড়ির দিক থেকে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তো হ্যাঁ গুরুজি, এটা একদমই মিলে গেছে। আমার মেজো মামা মারা গিয়েছে, আমার মেজো মামা মারা গিয়েছে এবং সেটা সেই প্রেডিকশনটা একদম হুবহু মিলে গেছে। এবং আমি গুরুজি, আমি জিজ্ঞাসা করেছি আপনি বলার পরে যে সেটা কোনো গাছ কাটাতে এবং গাছের অভিশাপের জন্য হয়েছে, আপনি বলেছেন তাই। কিন্তু আমি বাড়িতে জেনেছি যে তিনি মানে মারা যাওয়ার আগে সে বেশ কিছু গাছ গাছ এবং কলার পাতা বা অন্যান্য ছোটো ছোটো যে গাছগুলো ছিল সেই গাছগুলো কেটেছিল। এবং তার পরের দিনই বা পরেই আর কি মানে সে তার হার্ট বাস্ট করে এরকমভাবে মারা যায় আর কি। তো আপনি যেটা বলেছিলেন একদম গুরুজি এটা মিলে গেছে এবং এটা সত্যি সত্যি ঘটনা। আর সত্যি কথা বলতে গুরুজি, আপনি মানে এখন এতটা আপনি মানে আমাদের পুরো ছায়াসঙ্গী হয়ে আছেন, যা একজন পরম গুরু ছাড়া, গুরু আশীর্বাদ ছাড়া অসম্ভব। তো গুরুজি অনেক অনেক প্রণাম, শতকোটি প্রণাম। আপনি আমাদের সাথে সবসময় আছেন এবং আপনার আশীর্বাদে আমরা এখনও পর্যন্ত ভালো আছি। এবং আমি এখানে কাতারে আছি এবং কাতার থেকে আমার বাড়ির প্রেডিকশান যে আমার মা বোন কুমড়ো এবং চাল কুমড়ো খাচ্ছে এবং সেটা কোনো নেগেটিভিটি ব্যাপার সেটাও বলে দিচ্ছেন। এটা গুরুজি অবাক করার মতো কাণ্ড। এটা মানে অবরে তাড়াহুড়ো ছাড়া প্রেডিকশন করা অসম্ভব ব্যাপার। আমি আছি কাতারে আর বাড়ির কথা আপনি বলে দিচ্ছেন, মানে এটা চরম সৌভাগ্য আমাদের যে আপনার এত কঠিন তপস্যা সাধনার ফল, যে আপনি এত মহান শক্তিশালী হয়েছেন এবং আপনার মতো একটা জ্যান্ত ভগবান আমরা পেয়েছি, তাতে আমরা আপ্লুত একদম। আর গুরুজি আরেকটা ব্যাপার, যে আমি যে ব্রাশ ব্যবহার করি, যে ব্রাশটা আপনি মেনশন করেছিলেন, হ্যাঁ ব্রাশটাও গুরুজি একদম সত্যি সেই ব্রাশটা আমি যথারীতি চেঞ্জ করছি। আর আরেকটা কথা হচ্ছে যে গুরুজি, যে আপনি যে আমার রুম, আমরা একটা রুমে 10 জন থাকি, রুমের মধ্যে 10 জনের মধ্যে আর একজনের নাম মৌসম, তার নামটাও সঠিকভাবে বলে দেওয়া,
মানে এটাও গুরুজি একটা অবাক করার মতো কাণ্ড। মানে আমরা প্রতিবারই হতবাক হই যে আপনি কী করে বলেন, কী করে সম্ভব, সবই আপনার সাধনার ফল। তো গুরুজি মানে আমি আমার ভাষাতে কিছু বলার নেই। তো যাই হোক গুরুজি, আপনি এত এত আপনি সার্টিফিকেট পাচ্ছেন এবং এত আমরা দেখছি, আমি সত্যি আমার এত দূর থেকে আমি গর্বিত এবং আমি মানে আপনার অনেক বিশেষ অনেক কৃপা যে না গুরুজি, এ, আপনার আমার শিষ্য, আমি আপনার শিষ্য হতে পেরেছি এবং আপনার পরিবারে আমরা একজন হয়ে আছি। তো গুরুজি প্রণাম নিয়েন আর আশীর্বাদ করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এবং আমার যে সমস্যা যেন সমাধান হয়ে যায়। নমস্কার গুরুজি।